আসসালামু আলাইকুম এভরিওয়ান। কে কোথায় আছেন, কেমন আছেন, কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আজকে নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। তবে ভিডিওটা নতুন হলেও ক্লিপগুলো কিন্তু পুরনো। যেমন চারদিকে এত সবুজ পাতা, এগুলো এখন নেই, কারণ এখন তো ডিসেম্বর মাস। ইউরোপে এখন আর এই সবুজ পাতা দেখা যাবে না, দেখা যাবে কঙ্কালের মতো গাছ দাঁড়িয়ে আছে। মানুষের জীবনটা না ঠিক এরকম, তাই না? কখনো সজীব থাকে, কখনো আবার সেই সজীবতা কখন ঝরে পড়ে যায় আমরা নিজেরও বলতে পারি না। কখনো ফুল হয়, ফল হয়, আবার সেই ফুল ফলগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। গাছটা একদম হাড্ডিসার হয়ে দাঁড়িয়ে থাকে, মানুষগুলো ঠিক তেমন। কোনো কিছুই স্থায়ী না, এই পৃথিবীতে আমরাও স্থায়ী না। আমরা এসেছি আমাদের শৈশব, কৈশোর, যৌবন, আমাদের বৃদ্ধ বয়স, সব কিছুর স্বাদই আমাদের গ্রহণ করতে হবে। প্রতিটা সময়ের একটা নির্দিষ্ট আনন্দ, একটা নির্দিষ্ট বেদনা, সব কিছুই কিন্তু আপনাকে নিতে হবে। আমার অর্কিডে যেমন ফুল উঠেছে, সেই ফুলগুলো কিন্তু সব সময় থাকবে না। কখনো না কখনো এই অর্কিডটা একদম হাড্ডিসার হয়ে দাঁড়িয়ে থাকবে। সেটা যেমন আমাকে উপভোগ করতে হবে, তেমনি যখন গাছ ভরে ফুল হবে সেই ফুলগুলো আমি দেখে খুব শান্তি পাবো, খুশি হব। গাছে ফুল থাকবে না দেখে সেটা ফেলে দিব তা কিন্তু না। আর গাছে অনেক ফুল থাকবে দেখেই সেটাকেই আমি শুধুমাত্র আমার ঘরে জায়গা দিব, সেটাও কিন্তু ঠিক হবে না। মানুষের জীবনটাও ঠিক এমন। মানুষের জীবনে কেন যাচ্ছি, আগে নিজের জীবনের কথাই বলি না। আমার জীবনেও যেমন হাসি আছে, আনন্দ আছে, তেমন দুঃখ বেদনাও আছে। হাসি আনন্দটা যেভাবে আমি উপভোগ করি, খুব বেশি শান্তি লাগে, ভালো লাগে, কি রেখে কি করব বুঝতেই পারি না। কখনো গান শুনি, কখনো জানালার পাশে বসে থাকি, কখনো সুন্দর মুহূর্তগুলোকে ভিডিওতে ধারণ করি। ঠিক যখন কষ্ট বা বেদনা আমার জীবনে আসে, সেই সময়গুলোতে আমি ভেঙে পড়ি না। সেই সময়গুলো আমার কাছে ভালো লাগে। শুনতে অবাক হচ্ছেন? মানে শুনে কি অবাক হচ্ছেন? মানে ভাবছেন যে একটু বাড়াবাড়ি করছি? মোটেই বাড়াবাড়ি করছি না। যখন আমার মন খারাপের দিনগুলো থাকে, সেই দিনগুলোতেও আমি হয়তো টুকিটাকি গান শুনি, নাহলে এমন কিছু শুনি যেটা শুনলে আমার ভালো লাগে, বা দু চার পাতা লেখালেখি করি। সেই দুঃখগুলোকে যখন আমি কাগজে লিখে ফেলি, তখন আর দুঃখগুলো দুঃখ থাকে না, দুঃখগুলো স্মৃতি হয়ে যায়, আর আমার মনটা হালকা হয়ে যায়। আরেকটা কথা যদি মেনশন না করি তাহলে তো বড় অন্যায় হবে। মানে আমার যখন মন খারাপ থাকে তখন আমি রান্না করতে অনেক ভালোবাসি। আমার টেবিলে যখন কয়েক পদের খাবার থাকে, বুঝতে হবে আমার মনটা হালকা খারাপ আছে। আর যখন মন অনেক ভালো থাকে তখন রান্না করতে ইচ্ছে করে না, মনে হয় বাইরে যাই, ঘুরে বেড়াই, খাই, পছন্দের কোনো একটা রেস্টুরেন্টে যাই, দুজন চারজন বা একা হোক, কোনো সমস্যা নেই, সেই সময়টাকে ওইভাবে করে উপভোগ করি। রান্না করতে কিন্তু আমার কখনোই খারাপ লাগে না। সত্যি কথা বলছি, রান্না করতে আমার সবসময় ভীষণ ভালো লাগে। হয়তো আমি বাঙালি বলে বা বাংলাদেশি বলে, এটা কি আমার মা, খালা, নানি, চাচি, দাদিদেরকে দেখে হয়েছে? জন্মের পরে তো মাকে রান্না করতেই দেখেছি। নানির হাতের রান্না প্রতি শুক্রবারে গিয়ে গিয়ে খেতাম। আমার নানার ফোন কল আসতো, চলে আসো ছুটির দিনে, দুপুরে তাদের বাসায় খেতে হবে। হোক সেটা যেই খাবার, বিরিয়ানি, কাচ্চি, পোলাও বা খিচুড়ি, খুব আনন্দ করে খেতাম। গল্প করতে করতে সে আনন্দের মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই পৃথিবীতে সব কিছুর সাথেই সব কিছুর একটা মিল আছে। যেমন রান্না, স্বাদ, খাবার, সব কিছুর সাথে জীবনেরও আমি একটা মিল খুঁজে পাই। এই মিলটা ধরেন এমন হতে পারে যে যখন মন খুব ভালো থাকে, ওই যে বললাম একটু কেমন কেমন জানি লাগে, পাগল পাগল লাগে। ঠিক তেমনি যখন মনটা ভালো থাকে, একটু মিষ্টি খেতে ইচ্ছে করে, ফ্রুটস খেতে ইচ্ছে করে, একটু কেমন কেমন খাবার জানি খেতে ইচ্ছে করে। কেমন কেমন খাবার আবার কি জানি না সেসব কথা। তবে যখন মনটা আবার খারাপ থাকে, রাগ থাকে, তখন আমার একটু ঝাল খেতে ইচ্ছে করে। যে কোনো খাবারের সাথেই এক্সট্রা কাঁচামরিচ যোগ করি বা একটু ঝাল বাড়িয়ে দিই। বেশিরভাগ সময় আমার যেটা হয়, পেঁয়াজ মরিচের ভর্তা করে ফেলি, একদম ঝাল ঝাল পেটে চলে যাবে। কথা বলতে বলতে কত রান্না করে ফেললাম, আর এই রান্নাগুলো দেখে আমার নিজেরই এখন পেটটা জানি কেমন করছে। মনটা দুঃখে ভরা নাকি খুশিতে ভরা সেটাও আমি ভুলে গেছি। এক প্লেট সুস্বাদু খাবারের অনেক ক্ষমতা। মনটাকে যেমন ভালো করে দেয়, তেমন অপ্রিয় মানুষ প্রিয় হয়ে যায়, দূরের মানুষ কাছের হয়ে যায়, আবার কাছের মানুষও কিন্তু মাঝে মাঝে দূরের হয়ে যায়। থাক সেসব কথা। আজকের এই আয়োজনটা নতুন না, অবশ্য বললাম না ভিডিওটা অনেক আগের বানানো। প্রিয়জনদের জন্যই রান্না করতে ভালো লাগে, তবে আমার রান্না সবার জন্যই করতে ভালো লাগে। প্রিয় মানুষকে যখন আয়েশ করে খাওয়াই, মনে করি সেই প্রিয় মানুষটা আরও প্রিয় হবে, কিন্তু বাস্তবে কি তা হয়?
প্রিয় মানুষ কি সবসময় প্রিয় হয় না। কিছু কিছু প্রিয় মানুষ অপ্রিয় হয়ে যায়। হলে হোক, জীবনের জন্য যা কিছু হবে সবকিছুই উত্তম। যেহেতু ভিডিওতে ভয়েস ওভারটা আমি করছি, সো আমার কথাগুলোই তো থাকবে, তাই না? আমার মনের কথাগুলো। এই কথাগুলো কারো কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, খারাপ লাগতেই পারে। সবসময় যদি ভালোই লাগে তাহলে তো সেটা মনে হবে যে আমি টাকা দিয়ে কিনছি। ভালো খারাপ দুটি হোক, সমালোচনা আলোচনা যাই হোক, সেটা কিন্তু আপনাদেরকে কমেন্টে জানাতে হবে যে আমার কোন কথাটা ভালো লেগেছে বা কোন কথাটা ভালো লাগেনি। আপনারা কমেন্টে বেশিরভাগই যেটা হয় ভালো ভালো কথাই বলেন, কেউ অবশ্য সমালোচনা করেন না। জানি না সমালোচনাটা করলে আমার পড়তে কেমন লাগবে বা আদৌ সেটা কিভাবে আমি একসেপ্ট করব, তবে আশা রাখা যায় ভালোভাবে একসেপ্ট করব। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করছি বা একটা ওপেন প্ল্যাটফর্মে কাজ করি, আমাদের মন মানসিকতা যদি আসলে অতটুকু ওপেন না হয় বা অতটুকু বিস্তৃত না হয়, তাহলে কিন্তু এই প্ল্যাটফর্মে কাজ করা সহজ হয় না। আজকে আমার টেবিলে অনেক রকমের খাবার সাজিয়েছি। খাবারটাকে আরও সুস্বাদু করার জন্য অনেকগুলো ভেজিটেবল দিয়ে সালাদ বানিয়েছি। পোলাওয়ে ঘি দিয়েছি নিজের হাতে বানানো, যেন স্মেলটাতে আরও ভালো লাগে। এত খাবারের মাঝেও সবার কি সব খাবার ভালো লাগবে? লাগবে না। কোনো একটা খাবার ফুরিয়ে যাবে, কোনো একটা খাবার হয়তো কালকের জন্য একটু থেকে যাবে। তাতে কি আমার কাছে কি সেটা অপ্রিয় হবে? হবে না, আমার কাছে সেটা প্রিয়ই থাকবে। ঠিক আমাদের জীবনটাও এমন, আমাদের প্রত্যেকটা দিক সবার কাছে ভালো লাগবে তা কিন্তু না। এই বলে আপনি আপনার কাছে অপ্রিয় হয়ে যাবেন না। নিজের কাছে প্রিয় থাকুন, নিজের সুন্দর গুণাবলীগুলোকে সংরক্ষণ করুন, গুছিয়ে তুলে রাখুন। ঠিক আমার এই হাঁড়ি পাতিলগুলোর মতো নোংরা ময়লা হাঁড়ি পাতিলগুলোকে আমি যেমন ধুয়ে চকচকে তকতকে করে তুলে রাখছি নতুন করে সাজানোর জন্য, ঠিক নিজের জীবনের সুন্দর গুণগুলোকে গুছিয়ে রাখুন সঠিক মানুষের জন্য, সঠিক সময়ের জন্য। নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখুন, তাহলে আপনার আশেপাশের মানুষগুলো অনেক ভালো থাকবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।